নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন গ্র্যান্ড ইন এইটদের বকেয়া ডিএ কবে দেওয়া শুরু। ডিএ বকেয়ার সম্পূর্ণ আপডেট জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। গ্র্যান্ড ইন এইটদের বকেয়া ডিএ কবে দেওয়া শুরু, সুপ্রিম শুনানির পর বড় খবর দিলেন ভাস্কর ঘোষ। 18ই আগস্ট রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের ডিএ মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেখানে একাধিক ইস্যুর পাশাপাশি সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া না পাওয়ার বিষয়টি জোরদারভাবে উত্থাপন করা হয়। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গ্র্যান্ড ইন এইটদের নিয়ে কী সিদ্ধান্ত জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। গ্র্যান্ড ইন এইটদের ডিএ সংক্রান্ত আপডেট। সুপ্রিম কোর্ট চত্বরে দাঁড়িয়েই ভাস্করবাবু বলেন, আজকে সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলার শুনানি হলো। বিস্তারিত শুনানি হয়েছে। শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা সিনিয়র আইনজীবী বিকাশ সিংকে নিযুক্ত করেছিলাম এবং উনি গ্র্যান্ড ইন এইটদের বিষয় তুলে ধরেছিলেন। আমরা যেটা চেয়েছিলাম যে গ্র্যান্ড ইন এইটদের বিষয়টা নিয়ে আমরা যে অ্যাফিডেভিট বিগত মে মাসের 5 তারিখে ফাইল করেছিলাম মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে, সেই অ্যাফিডেভিটটার বিষয়ে ইন্দু মালহোত্রা কমিটি বিচার করুক এবং কোনো একটা সিদ্ধান্ত নিক, না হলে ওই বিষয়টা ঝুলে আছে। ভাস্করবাবু বলেন, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ইন্দু মালহোত্রা কমিটির তরফে গ্র্যান্ড ইন এইটদের নিয়ে যেরকম নির্দেশ আসবে আমরা সেরকমভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা টাকা ডিসবার্স করব দেব। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সমস্ত কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিনিধি এবং আইনজীবীরা যাবেন মাননীয় মালহোত্রা কমিটির কাছে, নিজেদের বক্তব্য রাখবেন। সেখানে গ্র্যান্ড ইন এইট সহ যারা বাদ পড়েছেন তাদের কথা তুলে ধরা হবে বলেও জানিয়েছেন তিনি। ভাস্করবাবু জানিয়েছেন, আগামী 8 সপ্তাহ পর নতুন বেঞ্চ তৈরি হবে। সেই বেঞ্চের কাছে এই মামলা যাবে। যদি মাননীয় মালহোত্রা কমিটির কাছ থেকে আমরা সুবিচার না পাই তখন আবার এখানে আসা যাবে, কিন্তু আমার মনে হয় যে তার আগেই আমরা ন্যায় বিচার পাব। গ্র্যান্ড ইন এইটদের জন্য শেষ শুনানি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন ভাস্করবাবু। সব কিছু মিলিয়ে গ্র্যান্ড ইন এইটদের জন্য এই শুনানি সদর্থক ছিল বলেই মনে করা হচ্ছে। এরকমই নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।